বন্ধুরা, তোমরা ভালো আছো তো সবাই? আমিও ঠান্ডার মধ্যে মোটামুটি আছি। কিন্তু বকুল কিচেনে আজকে কিন্তু আমি একটা নতুন রান্না করব। নতুন রান্নাটা কি জানেন? কালকে লাউ রান্না করে লাউ চিংড়ি করে ওখানে আমি রেসিপিটা ছেড়েছি। আর আজকে সেই লাউয়ের খোসা কিন্তু আমি আজকে ভাজা করব। লাউয়ের কিন্তু কিছুই বাদ যায় না, মনে করলে অনেক কিছুই বাদ যায় না, সবই খাওয়া যায়। কিন্তু আমি কি করে লাউয়ের খোসা, ওখানে আমি অনেক কিছু দিয়েছি, দিয়ে ওটাকে আমি ভাজবো। লাউয়ের খোসা ভাজা কিন্তু খুবই ভালো লাগে। আজকে বকুল কিচেনে কিন্তু এটা করব। আরও যা রান্না করব সেই রান্নাগুলো কিন্তু আমি এত বড় ভিডিও দেখাতে পারবো না, কেন এখন মানুষের ধৈর্য কম। কেন লোকের ধৈর্য কম? প্রচণ্ড ধৈর্য কম। একটা ভিডিও 3-4 মিনিটের ভিডিও কেউ দেখতে চায় না, যার জন্য আজকে ভিডিওটা একদম ছোট করব, বেশি বড় ভিডিও করব না। আজকে যে রান্না হয়েছে অন্য কিছু, বেগুন পোড়াও দিয়েছি। শীতের দিনে তো বেগুন পোড়া খেতে খুবই টেস্ট লাগে। আমার বাড়িতে তো ছেলেরা খুবই পছন্দ করে বেগুন পোড়া, যার জন্য বেগুন পোড়াও দিয়েছি। বেগুন পোড়ার রেসিপিটা আপনাদের দেখিয়েছি। একটা বেগুন পোড়া অন্তত 600 গ্রাম একটা বেগুনের ওজন, সেই বেগুনটারে পোড়া দিছি। এর ভিতরে আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে এই যে ভাজাটাকে দিয়ে দেবো। এর ভিতরে আছে আলু আছে, সিম আছে, বেগুন আছে, লাউয়ের খোসা আছে, সব কিছু দিয়ে আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। লাউয়ের কিন্তু খোসা ওটা কিছুই বাদ যায় না। লাউয়ের যদি বড় দানা হয়ে যায় সেটাকেও কিন্তু বেটে ভর্তা করে খাওয়া যায়। আমি এখানে লবণ হলুদ দিয়ে দিয়েছি, কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কাটা কিন্তু আমি কেটে দিইনি, গোটা গোটা দিয়েছি। এখন আমি এটারও ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, এখন আমি ঢাকাটাকে তুলে নেব। আমি লাউয়ের খোসা ভাজা একজনকে আমি মোবাইলেই দেখেছি, এক দিদিভাই করছিলেন যে এইভাবে করা, যার জন্য কিন্তু সে দেখে দেখে কিন্তু আমি লাউর খোসাটা আমি ভাজতে শুরু করেছি। সেই দিদিভাইয়ের ভিডিওতেই আমি দেখেছিলাম। কেন আমি রান্নার ভিডিও, এমনি লং ভিডিও, সব ভিডিও আমি খুব দেখি। আমার ভালো লাগে, বসে বসে ভিডিওগুলো দেখি। এখনও ভালো করে সিদ্ধ হয়নি। সেই দিদিভাইটা দেখে কিন্তু আমি শিখেছি, যার জন্য আমি করেছি। তার জন্য দিদিভাইকে আমার ধন্যবাদ, অনেক অনেক আমার ভালোবাসা। দিদিভাইয়ের কাছ থেকে কিন্তু আমি অনেকটাই রান্না দেখি, কিন্তু আমার খুব ভালো লাগে। যে কোনো দিদিভাইয়ের রান্নার ভিডিও আসলে আমি বসে সুন্দর করে দেখি, দেখে একটা কমেন্ট করে ছেড়ে দেই দিদিভাইদের। ভালো লাগে আমার। এমনি আমার রান্না বান্না করতে খুব ভালো লাগে। আমার সারাদিন রান্না করতে দেন তাও আমার ইচ্ছে করে, আমি ভালো লাগে রাঁধতে। কিন্তু রাত্রিবেলা যদি মাছ মাংস রান্না করতে পারেন তাহলে আমি করব না, কেন না হলে আমার মাছ মাংস রান্না করলে আমার স্নান করতে হয়। আমি ওই গায়ে নিয়ে আমি থাকতে পারি না, শুতেও পারবো না, বিছানাও যেতে পারবো না। যার জন্য রাতে আমি মাছ খাই না, আমি নিরামিষ, সিদ্ধ ভাতটাই বেশি খাই রাতে। নাহলে রুটি খাই, একটা রুটি খেলে হয়ে যায়। বন্ধুরা, আমি ভিতরে কিন্তু একটা ডিম ভেঙে দিয়েছি। এই দেখুন, ডিমটা কিন্তু আমি ভেঙে দিয়েছি এর সঙ্গে ভাজার জন্য, কিন্তু এক্সট্রা করে আমি লেড়েছে দিইনি। এর ভিতরেই আমি গোটা ডিমটা ভেঙে দিলাম। আশা করি ডিম ভাঙা দিলে পরে তো হয়তো ভালোই লাগবে খেতে। আজকে আর এমন কিছু বেশি একটা রান্না না, মাত্র সামান্য রান্না করতে যদি মনে করি একটাই করব। এই রান্নার কাছে আসলে পড়া এইটা সেটা করতে করতে 4-5 পদের রান্না হয়ে যায়। আর এই নিয়ে বকা খাই, রোজই বকা খাই এত রান্না নিয়ে। কেন এত রান্না করি? দেখলে তো শুধু রান্না করতে ইচ্ছা করে, কী করব? শুধু রান্না করেই যাই। খাওয়ার তো লোকের প্রয়োজন। এই যে শীতের দিনে এসে যেটু পিঠা পায়েস করবো, কিন্তু আমার খাওয়ার লোক নাই। হয়তো আমার শ্বশুরবাড়ি, আমার শাশুড়ি খুব পিঠা ভালোবাসতেন। শ্বশুরবাড়ির থেকে আমার শাশুড়ি মার কাছ থেকে অনেক রকম পিঠা করা শিখছি, বা মাও শিখাইছে। ছোটোবেলায় দেখে কেউ তো কেউ কাজ শেখাতে পারে না, চোখে দেখেই সব কিছু শিখতে হয় নিজেকে নিজে। কিন্তু এখন তো আমার শাশুড়ি মা নেই, করবো। ছেলে তো পিঠা পায়েস গন্ধ শুকলে উল্টে পাল্টায়, খাবেই না। আম খায় না, পিঠা পায়েস খায় না, কিছুই খায় না। আর আমি তো এই অ্যাসিডের জন্য খাই না, কেন এখন অনেক কিছু মেনে গুনে খাওয়া দাওয়া করতে হয়। এখনকার দিনকাল ভালো না, মুখের স্বাদে খেয়ে তারপর দেখা যায় ডাক্তারে টাকা দেওয়া, ডাক্তারের ওষুধ খাওয়া, নিজের শরীরের কষ্ট, এটা খুব খারাপ লাগে। যার জন্য আমি অনেক কিছু খুব বেঁচে খাই। রান্না করব, না খেতে পারলে লেবাররা খায়, কোনো সমস্যা নেই। ওর জন্য না হলে ফেলে দেই তাও ভালো, কিন্তু রান্না করতে আমার ফেল নেই। আমার তাই জন্যই তো বলে আমার ছেলে, তুমি রাঁধতে এত ভালোবাসো কেন, তুমি এত রান্না করো কেন মা? কী করো, রাঁধতে তো ইচ্ছা করে। আর শীতের দিনে এখন বিভিন্ন সবজি তো আরও আনন্দ করে রাঁধতে ইচ্ছা করে।
খুব আনন্দ লাগে রান্না করতে এখন শীতের দিনে এত সবজি। আর যখন সবজি এলা আসে এইটা কিনি ওইটা কিনি ওইটা কিনি, আমার কি ভালো লাগে কিনা রান্না করতে, আমার কাছে খুব পছন্দ হয়, খুব ভালো লাগে। বন্ধুরা আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। এই যে বললাম পিঠা পায়েস করতে পারি না, হয়তো আমার বড় নাতি থাকলে একটু পিঠা পায়েস করতাম। বড় নাতি ছোটো নাতি আমার কেউই বাড়ি নেই, ওরা থাকে বাইরে। ছোটো নাতি হলো বড় শেফ, সব হোটেলে ওখানে শেফের কাজ করে। এবার দুর্গাপূজায় এসেছিল বেড়াতে, দুই নাতি মিলে, দুই নাতি বাইরে থাকে, দুজনই না শেফ। বড় নাতি ছোটো নাতি, আমার বড় নাতিটা একটু পিঠা পায়েস পছন্দ করে, কিন্তু ও তো বাড়িতে নেই, অন্তত আসতে তো বহু দেরি। ওর পূজায় আসলো, ঘুরে গেল, 2 বছর পর আসলো, এসে এই দুর্গা পূজায় এসে ঘুরে চলে গেল। আবার 2 বছর পর আসবে, না কবে আসবে তারও ঠিকানা নেই। কেন ওখান থেকে হোটেল থেকে যদি না ছাড়ে, ওরা তো নিজের স্বাধীনে তো আসতে পারবে না। দুই নাতিও খুব কাজের, যার জন্য এই পিঠা পিঠা করতে গেলে বড় নাতিটা একটু পছন্দ হয়, যার জন্য করতে গেলে খুব খারাপ লাগে। বাড়িতেও খাওয়ার কেউ নাই, যেন শীতের দিনে করি না।